অন্যান্য দল ব্যস্ত ছুটাছুটিতে, আর ভারতের সেমিফাইনালের ভেন্যুটা পর্যন্ত আগে থেকে নির্ধারিত। কখনো আবার সেন্ট্রাল উইকেটে অনুশীলন। এছাড়া ভারতকে নিয়ে বিশ্বকাপে সমালোচনা হচ্ছে, সব কিছু তাদের সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে। সেই সমালোচনা আরও বাড়ল যখন দেখা গেল ভারতকে সুবিধা দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য দল। বিশেষ করে সেমিফাইনালে আফগানিস্তানের বাজে পারফরমেন্সের পেছনে ভূমিকা রেখেছে ভারতকে দেওয়া আইসিসির বাড়তি সুবিধা, এমন ধারণা অনেকের। সুপার 8-এর শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও বাংলাদেশ। সেই ম্যাচ শেষ করার পর 48 ঘন্টা সময়ও পায়নি আফগানরা। নেমে পড়তে হয় সেমিফাইনালের হাই ভোল্টেজ লড়াইয়ে। একদিকে সেমিতে ওঠার রোমাঞ্চ, অন্যদিকে ভ্রমণ ক্লান্তি, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, এসব কারণে ঠিকমতো প্রস্তুতি হয়নি, এমনকি ঘুমাতেও পারেননি আফগান ক্রিকেটাররা। অন্যদিকে ভারত সেমিফাইনাল কোন ভেন্যুতে খেলবে তাও আগে থেকে ছিল নির্ধারিত। ইংলিশ কিংবদন্তি মাইকেল ভন তাতে বেজায় চটেছেন। ভারতকে দেওয়া এই বাড়তি সুবিধার কারণে ক্রিকেটারদের প্রতি অসম্মান করা হচ্ছে মনে করেন তিনি। সাবেক ইংলিশ অধিনায়ক 3টি পৃথক টুইটে তার ক্ষোভ উগড়ে দিয়েছেন। আফগানিস্তানের সেমিফাইনালে হারের পর তিনি লিখেছেন, সেমিফাইনাল গায়ানায় হওয়া উচিত ছিল, কিন্তু পুরো টুর্নামেন্টটাই ভারতের সুবিধা বিবেচনায় রেখে করা, যা অন্যদের প্রতি অবিচার। আফগানিস্তান সেন্ট ভিনসেন্টে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করলো, অথচ 4 ঘন্টা বিলম্বিত ফ্লাইট। মঙ্গলবার এলো ত্রিনিদাদে। নতুন ভেন্যুতে এলে প্র্যাকটিসের কোনো সময়ই পেল না। খেলোয়াড়দের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে না। আমি শঙ্কিত। ভারত গোটা টুর্নামেন্টে একটা ম্যাচও রাতে খেলেনি। ভারতের কথা ভেবে বিশ্বকাপের ফাইনালটাও রাখা হয়েছে দিনের আলোতে। গ্রুপ পর্বে ভারত 3টি ম্যাচই খেলেছে নিউ ইয়র্কে। এতে অন্য দলের মতো ভ্রমণ ক্লান্তি পোহাতে হয়নি রোহিত শর্মাদের। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সেন্ট্রাল উইকেটে করে অনুশীলন। এদিকে ভারতের দর্শকদের সুবিধার কথা ভেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সময়ে ভারতের প্রতিটি ম্যাচ দিনের আলোয়। এমন নানা কারণে গোটা বিশ্বকাপ জুড়ে সমালোচিত হচ্ছে আইসিসি। যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বরাবরই ভারতকে এমন বাড়তি সুবিধা দিয়ে আসছে। এক্ষেত্রে ভারত ক্রিকেটে সবচেয়ে বড় বাজার, এই যুক্তিটাই বারবার দেখিয়ে আসছে আইসিসি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।